আজকে আমরা যে ভেক্টরের পার্টটা পড়ছিলাম, ভেক্টরের পার্টের যে থার্ড ক্লাস এটা নিচ্ছি। আমি জানি না কতটুকু তোমরা আগের ক্লাসগুলো করেছো ঠিক করে। সো যারা করোনি তারা ওই ভিডিওগুলো দেখে আসো, তারপরে এখানে আসো, দেন ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড বেটার। তো বেসিক্যালি আমরা কি কি দেখেছিলাম আবার একটু রিকল করে নিই। যে লাস্ট ডে ক্লাসে আমরা দেখেছিলাম যে বিশেষ করে তিনটা পার্ট মিনস যে ভেক্টর এডিশন যে হয়, যে ভেক্টর এডিশন তিন রকমের ভাবে হয় আর কি। ভেক্টর এডিশন ফলো দ্য থ্রি রুলস: ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন এন্ড হ্যান্স পলিগন ল অফ ভেক্টর এডিশন। ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশনে আমরা দুটো ভেক্টরকে অ্যাড করতে পারতাম, সিমিলারলি প্যারালেলোগ্রামেও দুটো, বাট পলিগন লতে অনেকগুলো ভেক্টরকে একসঙ্গে অ্যাড করতে পারতাম। সো these are the basic things about these three law. Now we will see today in today's class যে ভেক্টর এডিশন আরো দুটো জিনিসকে ফলো করে। একটা হচ্ছে কমিউটেটিভ রুল এন্ড হ্যান্স অ্যাসোসিয়েটিভ রুল। তো ফার্স্ট আমরা কমিউটেটিভ রুলটা দেখি। হোয়াট ইজ কমিউটেটিভ রুল এন্ড উই উইল প্রুভ ইট। তো এগুলো বিশেষ বোর্ডের ক্ষেত্রে এগুলো বিশেষ জরুরি পড়াটা, আদারওয়াইজ এন্ট্রান্সে এগুলোর অ্যাপ্লিকেশন বেশি নেই আর কি। সো তবু দেখি কিছু একটু সময় লাগবে, বেশি সময় নেব না। নাও দেখো, কমিউটেটিভ ভেক্টর এডিশন follow the commutative rule, rule. আগে তো বুঝি হোয়াট ইজ কমিউটেটিভ রুল। দেখো, কমিউটেটিভ রুল হচ্ছে যদি আমরা দুটো ভেক্টরকে নিই, a আর b কি নিলাম, দুটো ভেক্টর নিলাম, we consider two vector a and b, and if it is happens so that a vector plus b vector equal to b vector plus a vector, যদি এরকম সিচুয়েশন আসে তাহলে আমরা এই যে রুলটা ইউজ করছি, this rule is said to be what? Commutative rule. আবার বলি, if two vector are such that a vector plus b vector equal to b vector plus a vector, then the rule of addition is said to be commutative rule. Bas clear? Now লিখে রাখো, if it is happens so that বা if two vectors are such that a vector plus b vector equal to b plus a vector, then the rule of addition, then such rule of addition is called commutative rule. অ্যাকচুয়ালি এটা যারা 9 10 ভালো করে করেছো, একটা সেট থিওরি একটা চ্যাপ্টার আছে, ওখানে এই রুলটা অ্যাপ্লাই করা হয়েছিল। এই জিনিসটা কি এরকম আর কি, নাম্বার সিস্টেমের মতো 1 প্লাস 2 যে কথা, 2 প্লাস 1 একই কথা না, এটা তো সিরিজ আসবে না। তো এই জিনিসটা আর কি এখানে বোঝানো হয়েছে, ভেক্টর এডিশনের ক্ষেত্রেও এই জিনিসটা ফলো করে। নাও এটাকে প্রুফ করে দিই। প্রুফ স্কুল এক্সামে আসতে পারে। তো প্রুফের ক্ষেত্রে কি করব, তুমি একটা প্যারালেলোগ্রাম চয়েস করতে পারো। একটা প্যারালেলোগ্রাম আমরা নিয়ে নিলাম। এখন এই প্যারালেলোগ্রামের দেখো নাম দিতে পারো OPQS। নাম দেওয়ার সময় সূত্র মনে রাখবে যাতে অর্ডারটা মেইনটেইন থাকে আর কি। তো আমরা দুটো ভেক্টর কি নিয়েছিলাম, a ভেক্টর আর b ভেক্টর নিয়েছিলাম। তাহলে এই a ভেক্টরটাকে অ্যাডজেসেন্ট সাইড এটা একটা জানি অ্যাডজেসেন্ট সাইড দিয়ে দিতে হয়, তো b ভেক্টরটাকে এই সাইডে নিলাম। এখন তাদের যে কমন সাইডটা ছিল অ্যাকর্ডিং টু প্যারালেলোগ্রাম ল, কমন সাইডটা কি বোঝাতো, the common side of the parallelogram will represent always the resultant vector. So if we apply the triangle law for the both the triangle which we have drawn is here in the parallelogram, then we will see the different things. কিভাবে দেখো, যে এখানে যে দুটো ট্রায়াঙ্গেল তৈরি হলো, কি এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল। তো এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করো from triangle OQS we can write, বেশি ল্যাঙ্গুয়েজ দেখে লাভ নেই,
তাহলে এই ক্ষেত্রে দেখো এর যে ট্রায়াঙ্গেল ও কিউ এস এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এটা কোনটা রেজাল্টেন্টটা কোনটা এটা এই দুটো হচ্ছে এটা আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভেক্টর এটা তো এ হলো এটা যেটা এটাও এই হবে তাহলে এই ক্ষেত্রে কি হবে লিখতে পারো ও কিউ ভেক্টর কারণ এটা রেজাল্টেন্ট আর এটা কোনটা হবে ওএস ভেক্টর প্লাস এস কিউ ভেক্টর এখন কেউ বলবে না কেন এইভাবে এইদিকে নিলাম এস কিউ এস ও কেন নিলাম না বা কিউ এস কেন নিলাম না কারণ ভেক্টরের ক্ষেত্রে এটা রুলস যেদিকে এরো মার্ক এদিকে নিতে হয় তাহলে ও এস এর ক্ষেত্রে কত ও এস এর ভেক্টরটা কত ভি ভেক্টর কি এস কিউটা কত এ ভেক্টর আর এটা কত আর ভেক্টর তাহলে এটা একটা নাম্বার দিয়ে রাখতে পারো 1 also from triangle পরের যে ট্রায়াঙ্গেলটা দেখো also from triangle OPQ we have OPQ we have we can write যেটাই বলো তাহলে ও এখানে কি হবে OQ ভেক্টর ইকুয়াল টু কত হবে OP ভেক্টর প্লাস PQ ভেক্টর now what is OP OP is here a vector PQ কোনটা PQ সেম ভাবে হবে এটা কোনটা হবে B ভেক্টর বিকজ এটা OS and PQ both are parallel and same তাহলে এটা হবে B ভেক্টর আর OQ তো এখানে আর দেওয়াই আছে তাহলে 2 দেখো একই জিনিস 1 and 2 1 and 2 both are representing the same thing so we can write from 1 and 2 from 1 and 2 we can write কত a vector plus b vector equal to b vector plus a vector so চলে আসলো আমাদের রেজাল্ট this is the required thing we want to derive so hence proved this is called commutative rule now এখন যেটা associated যদি তুলতে চাও তুলতে পারো if anyone can you know to write down the all the things you guys can দেখো তুলে নাও মুছে দিই তারপরে আমরা কোনটাতে যাব বলেছিলাম অ্যাসোসিয়েটিভ রুল associative rule what is that rule associative rule what is that rule this rule is defined as যদি তিনটা ভেক্টর থাকে তিনটা ভেক্টর a b c তিনটা ভেক্টর যদি থাকে তাহলে এই তিনটা ভেক্টরের এডিশনটা এরকম হবে আর কি a vector b vector আর হচ্ছে c vector if three vectors are such that এরকম if three vectors are such that এরকম যে a vector plus b vector ফার্স্ট ব্র্যাকেট রাখো তারপরটাকে ফ্রি রাখো ব্র্যাকেটের বাইরে রাখো সেম ভাবে a vector plus b vector পরে লাস্ট দুটো যে ভেক্টর আছে এই দুটোকে ব্র্যাকেটে রাখো তাহলে কি হচ্ছে দেখো a vector plus b vector plus c vector equal to a vector plus b plus c vector যে এই যে রুল ভেক্টর এডিশনের ক্ষেত্রে যে এই রুলটা এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ রুল তাহলে this kind of rule of addition in vector in vector is called associative rule proof করো proof এগুলো বেশি ইম্পর্টেন্ট না বারবার বলি স্কুল এক্সামের জন্য যদি আসে আর কি তাহলে এই প্রুফের জন্য আমরা একটা কোয়াড্রিল্যাটারাল চুজ করব তো এটা কোনো পার্টিকুলার শেপের দরকার নেই যে কোনো কোয়াড্রিল্যাটারাল নিতে পারো সো আমি এরকম একটা কোয়াড্রিল্যাটারাল নিলাম মোটামুটি ধরো এটা একটা কোয়াড্রিল্যাটারাল নিলাম whatever the quadrilateral you can choose OP নাম দিলাম OP QS তো a vector এইদিকে a vectorটা সরি সেন্স অফ ডিরেকশন মাস্ট বি সেম তো a b c এরকম হতে হবে সেন্স অফ ডিরেকশন মাস্ট বি সেম ফর দ্য ইন্ডিভিজুয়াল ভেক্টরস দেখো এগুলোর সব একটা ডিরেকশন আছে তো যে বাকি যে সাইডটা পলিগনটা আর কি বাকি rest of the side of that quadrilateral will represent the resultant vector and it is here r
তো প্রথমে কি করব, প্রথমে দেখো আগে a প্লাস b আসতে হবে এরকম সাইডটা চুজ করব। ফার্স্ট অফ অল উই উইল চুজ দ্যাট সাইড হুইচ উইল গিভ a প্লাস b ভেক্টর। তো এখানে দেখো এই সেটটার মধ্যে আছে, এই সেটের মধ্যে আছে, তার মানে এই সেটটা আমাদেরকে নিতে হবে। এটা কি দেবে, এটা দেবে অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ফর দা a and b, রাইট। তাহলে এখানে লিখতে পারো from আগে নিতে লিখতেই পারো যে we consider a quadrilateral OPQS by the two sides of the quadrilateral, so three sides of the quadrilateral we are representing the vectors a b c, এগুলো ফর্মুলেটিভ তো লিখতে লাগে আর কি। তো এখন আমরা ডাইরেক্ট যাই from এই ট্রায়াঙ্গেলটা নাও, from triangle OPQ we can write কত a vector plus b vector, OQ vector equal to কত হবে, OQ vector equal to a vector plus b vector। and এখন আসো এবার এবার তোমার লক্ষ্য রাখতে হবে we have to follow a rule যেটাতে c আছে, মানে a প্লাস b থাকবে সঙ্গে আবার c ও আসতে হবে। দেখো এরকম সাইড আছে কোনটা, এরকম এটা ও কিউ এস যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে এখানে নিলে a প্লাস b সঙ্গে c ও চলে আসবে। তো নাও also from triangle OQS we can write, এখানে দেখো রেজাল্টটা কোনটা দেখো ভালো করে, এটা এদিকে এটা এদিকে এটা এদিকে, তার মানে ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে কি হবে আর ভেক্টর ইকুয়াল টু লিখতে পারো OQ ভেক্টর প্লাস C ভেক্টর। OQ ভেক্টর অলরেডি আগের ইকুয়েশনে পেয়ে গেছো a প্লাস b ভেক্টর ব্র্যাকেটে রাখো c, এটাকে নাম্বার রাখো 1। সেম ভাবে পরের প্রশ্নটার ক্ষেত্রে কি রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে আগে লক্ষ্য রাখতে হবে b প্লাস c, মানে b আর c আছে এরকম সাইডটাকে তোমাকে ধরতে লাগবে। we have to consider that side which will give us b and c। now you see in figure b আর c কোনটা আছে, এটা আছে না, তার সঙ্গে ডায়াগোনাল কোনটা হবে তাহলে this diagonal we can choose, yeah yes diagonal। তো লেখো from triangle কোন ট্রায়াঙ্গেলটা হবে এখন PQS triangle, from triangle PQS we can write b vector plus c vector equal to ps না। দেখো একটা জিনিস, এটা ইন্ডিভিজুয়াল ভেক্টর, এটা ইন্ডিভিজুয়াল ভেক্টর সেন্স অফ ডিরেকশন গুলো সেম দিকে আছে বাট এটা আছে অপোজিট দিকে। তাহলে ট্রায়াঙ্গেলটা অ্যাপ্লাই করলে আমরা পাই ps vector equal to pqs vector plus qs vector। pq ভেক্টরটা কোনটা, b vector plus c vector, ফলো করো b vector plus c vector। no I am totally wrong, দাঁড়াও pq ভেক্টরটা কোনটা b, qs টা কোনটা c, না ঠিকই লিখেছি। এখন আবার কি বলেছিলাম যে এরকম সাইডটা নিতে হবে যেটার মধ্যে রেজাল্টেন্টটাও থাকবে আবার এ ও আসতে হবে, রেজাল্টেন্টও থাকবে আবার এ ও আসতে হবে। তাহলে দেখো কোন ট্রায়াঙ্গেলটা ম্যাচ করে, তাহলে এই ট্রায়াঙ্গেলটা OPS also from triangle OPS we can write কত OPS এর থেকে পাবো a vector r vector equal to কি হবে দেখো ইন্ডিভিজুয়াল ভেক্টর কোনটা a, এর কি লিখবো কি না OP লিখি, OP ভেক্টর প্লাস PS ভেক্টর, OP ভেক্টরের এটা কত a ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছে আর PS তো অলরেডি আগের ইকুয়েশনে আছে p plus c। now you give the number 2, it is now comparing 1 and 2 you see result has been derived। so from 1 and 2 এদিকে লেখা রাখো from 1 and 2 we can write কত a plus b sorry from 1 and 2 তাহলে কি হবে a vector plus b vector ব্র্যাকেট রাখো plus c vector দাও, আবার এদিকে রাখো a vector plus b vector plus c vector। so এটাই তো চাইছিলাম না, so this is the associated rule। তো হয়ে গেছে hence proved, কি সিম্পল। but during drawing the figure we have to very much clear, we have to very much aware about during drawing the figure because ফিগারটা থেকে কিন্তু আপনা আপনি আসে, তো বা এখানে বেশি ইয়ে করার দরকার নেই, যদি ফিগারে ফলো করো দ্যাট উড বি
ভেরি ইজি ফর ইউ। তো লিখতে পারো, পিডিএফ পোস্ট করে এগুলো লিখে নিতে পারো। আর এসএলআরওতে আছে, এসসি বার্মাতেও, না এসসি বার্মাতে নেই, আদার্স যে বইগুলো রেফারেন্স বুকগুলো আছে এগুলোতে আছে। এবার আমরা যে টপিকে মুভ করব, that is very wonderful because this is totally connected with the reality. এখন পর্যন্ত তোমাদের কাছে মনে হতে পারে যে ভেক্টরে যেগুলো পড়ছে ইট ইজ ম্যাথমেটিক্স, ইট ইজ নট ফিজিক্স। ইয়া আই অলসো এগ্রি উইথ ইউ গাইস, এটা ম্যাথমেটিক্সটাই বেশি ফলো করা হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি এগুলো আমি প্রথম দিন লেকচারে বলেছিলাম ম্যাথমেটিক্স ফিজিক্স টক অ্যাবাউট দ্য ফিজিক্সের যে ল্যাঙ্গুয়েজটা এটা হচ্ছে ম্যাথমেটিক্স, দ্য ফিজিক্স এক্সপ্রেস by the language of mathematics. Without mathematics we can't talk anything in physics, so that is why we are learning many things about the mathematics. পরবর্তী সময়ে আমরা এগুলি in later time we will use this kind of mathematics in physics, isn't it? Now যেটা অক্ষরের কারেন্ট যে আমরা টপিকটা পড়তে যাচ্ছি, that is the real connection of resultant vector, how resultant vector used in practically resultant vectorটা কি করে ইউজ হয় দেখো, how the practical application of resultant vector, practical application of resultant vector, practical application of resultant vector. তো স্লিং তো শুনেছিলাম না, মানে আমরা বাংলায় গুলতি বা গুলাই বলি, এরকম ভাবে টান দিয়ে যে মারে, বা দোনোকে বলতে পারো ইউ ক্যান টেক। তো কি হয় যখন আমরা এরকম টান দিই না, এরকম ভাবে টান দিই যখন, তখন কি হয় এই যে স্লিং এর যে রাবারটা থাকে, তো এটা কি স্ট্রেচড হয়, তো স্ট্রেচড হলে কি হবে, টেনশন ক্রিয়েট হবে। আর এই টেনশনের জন্য কি হয়, একটা অপোজিট দিকে একটা ফোর্স কাজ করে, যার ফলে কি হয় যে ইয়েটা থাকে মার্বেল বা যেটা ইউজ করা হয় মারার জন্য, ওইটা একদম স্ট্রেট ফরওয়ার্ড হাই স্পিডে যায় আর কি। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য রেজাল্টেন্ট ভেক্টর। আই থিঙ্ক তোমরা কিছুই বুঝেনি, আমি বুঝে গেছি না, ড্রটা করলে বোঝা যাবে। আর প্র্যাকটিক্যালি যদি করে দেখাতে পারতাম, সো ইট উইল বি ভেরি ওয়ান্ডারফুল, কারণ ইনস্ট্রুমেন্টটা নেই আমার কাছে। তো চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর অন্য ক্লাসগুলিতে। ওকে, সো লেটস সি। তো ফার্স্ট অফ অল ধরো স্লিং এর ক্ষেত্রে কি হয়, এরকম একটা উডেন একটা শেপের ইয়ে থাকে না, এবার আই থিঙ্ক কানেক্ট করে নিতে পারছো। তো কি হয়, এই যে দেখতে পাচ্ছ এই যে শেপটা, এটার মধ্যে কি হয় এরকম ভাবে একটা রাবার লাগানো থাকে, এরকম ভাবে রাবার লাগানো থাকে। তো যখন আমরা টান দিই, এখানে ধরে যখন টান দিই, তখন এটাতে স্ট্রেস ক্রিয়েট হয়। এই স্ট্রেস ক্রিয়েটের জন্য কি হয়, ধরো T1 আর T2 স্ট্রেস ক্রিয়েট হলো। তো সেম ভাবে কি হবে, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, ক্লাস 9 এ যে পড়ছিলাম লটা, যে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। সো দ্যাট ইজ হোয়াই এখানে একটা রিঅ্যাকশনাল ফোর্স কাজ করবে, ধরতে পারো এটা R1 এবং R2 অপোজিট ডিরেকশনে। তাহলে এই যে R1 R2 যদি আমরা দেখি যে কিভাবে কাজ করবে, যে অলরেডি প্যারালেলোগ্রাম লটা আমরা পড়লাম, প্যারালেলোগ্রামে লতে কি লিখেছিলাম, আগে ড্র তো করো। দেখো এটা একটা অ্যাকচুয়ালি ইটস লাইক এ প্যারালেলোগ্রাম, তো সুন্দর করে রাখতে পারেন, ইট ইজ লাইক এ অলমোস্ট লাইক এ প্যারালেলোগ্রাম হয়ে গেছে। প্যারালেলোগ্রাম, তো প্যারালেলোগ্রামে কি ছিল, প্যারালেলোগ্রামের ক্ষেত্রে ছিল যে অ্যাডজেসেন্ট সাইড, এই দুটো এখন অ্যাডজেসেন্ট সাইড হয়ে গেছে। তো এই অ্যাডজেসেন্ট সাইড থেকে যে কমন মানে অ্যাডজেসেন্ট সাইডে যে কমন পয়েন্টটা, দ্যাট উইল রিপ্রেজেন্ট দ্য রেজাল্টেন্ট ভেক্টর। সো এখানে এই যে এটা কি হবে, রেজাল্টেন্ট ভেক্টরটা দেবে। এখন এই রেজাল্টেন্ট ভেক্টরটা কি দেবে, দ্যাট উইল গিভ আস r ভেক্টর ইকুয়াল টু r1 প্লাস r2। তাহলে এই যে এফেক্টটা পাচ্ছে, এই এফেক্টটার জন্য কিন্তু এখানে যে আমরা ম্যাটেরিয়াল ইউজ করব মারার জন্য, দ্য ম্যাটেরিয়াল হুইচ উইল ইউজড ইজ হেয়ার, দ্যাট উইল গো উইথ এ হাই স্পিড বিকজ ডিউ টু দিস এফেক্ট রেজাল্টেন্ট। এই দুটার যে ইন্ডিভিজুয়াল যে ফোর্স গুলো কাজ করছিল, এই ইন্ডিভিজুয়াল দুটো মিলে একটা কি হবে, সাম দেবে, যেটাকে আমরা রেজাল্টেন্ট বলছি, এন্ড হ্যান্স এটা খুব স্পিডে যায়।
Clear na? So this is how resultant vector is applied in reality. ক্লিয়ার? প্র্যাকটিক্যালি আমরা এইভাবেই ইউজ করি না, ধনুকের ক্ষেত্রেও ধনুকটি মারি এবং অনেক তীর যায় না, এর অনেক স্পিডে যায় না, বিভিন্ন কিছু ইয়েতে আঘাত করার জন্য আমরা ইউজ করেছি। সো দিস ইজ হাউ দ্য ফিজিক্স অ্যাক্টস অ্যান্ড রেজাল্টেন্ট ভেক্টর অ্যাপ্লাইড। আরেকটা আছে, আরেকটা হচ্ছে যে পাখি যে উড়ে, পাখি তো উড়ে না, পাখি তো উড়েই হাঁটে না, তো পাখি উড়ে, তো পাখি উড়ার সময় কি হয়, ডানাটা এইভাবে করে না, ডানাটা এইভাবে করে, এইভাবে 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 ডানা করে, তাহলে কি হয়, ডানা করলে স্পেসের মধ্যে সে একটা ফোর্স ডানা দিয়ে, বাই দ্য উইংস অফ দ্য বার্ড দে অ্যাপ্লাই এ ফোর্স টু দ্য স্পেস, and as a result space is also gives a reactional force to the wings, উইংসের মধ্যে একটা রেজাল্টেন্ট ফোর্স দেয়। এই রেজাল্টেন্ট ফোর্সের জন্য কি হয়, পাখি একদম ঠিক সামনের দিকে একটা ফোর্স পায়, তার জন্য এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড যেতে পারে। দেখুন পাখি তো এইভাবেই উড়ালে, বাট এটা আমরা জানতাম না, উই would not have been that knowledge how the bird fly, but we see how the bird is flying. তো এখন দেখো যদি আমরা একটা পাখি আঁকি আর কি, এখানে চেষ্টা করি পাখি আঁকার, এতটা ভালো ড্রয়িং করতে পারি না আমি। দেখো এটা হলো পাখির উইংস, মোটামুটি ধরো আর কি, এই টাইপের আর কি। তো পাখি ধরো ইয়ে হচ্ছে, এখন পাখি যে ডানা দিয়ে স্পেসে এগুলো কি থাকে, সাইডে স্পেস থাকে, তাহলে এখানে কি হবে, উইংস এর জন্য এটা ফোর্স পাবে T1, ধরো ফোর্স দিচ্ছে আর কি উইংস এর জন্য, তো এটাও সেম পাবে, এটা টেনে দাও, লাগিয়ে দাও মোটামুটি। তো T1 এই ডিরেকশনে কাজ করছে, এদিকে T2, কারণ দুটো ডানা দুটো আলাদা আলাদা টেনশন বলতে ফোর্স দেবে, and reactional force will be R2 and R1, এই কিন্তু ভেক্টর অ্যাকচুয়ালি, এটা ভেক্টর, হ্যাঁ। তাহলে এখন দেখো আমরা যদি এটাকে কানেক্ট করি, একটা প্যারালেলোগ্রাম ড্র করা যায়, we will make a parallelogram is here, দেখো প্যারালেলোগ্রাম হয়ে গেছে। তো প্যারালেল এই দেখো এখন you guys can make a clear concept that এই দিকে দেখো R1 কাজ করছে, এদিকে R2 কাজ করছে, তাহলে এই R1 আর R2 কি, R1 and R2 both are the individual vectors and both are representing the two adjacent side, তাহলে এই যে ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা কি বোঝাচ্ছিল, আরে আমরা দেখলাম না প্যারালেলোগ্রামে যে এটা এরকম ভাবে রেজাল্টেন্টটা কাজ করে, তাহলে রেজাল্টেন্টটা কোনটা হবে, এটা R1 প্লাস R2, এই এফেক্ট পাওয়ার পরেই পাখি সামনের দিকে এগিয়ে যায়, বুঝলি, বাই গেটিং দিস অ্যামাউন্ট অফ এফেক্ট the bird can fly in a straight path. Clear? This is the two example of application of resultant vectors. I think clear হয়ে গেছে। Now we will move, বেশি হচ্ছে না তো, ওকে একটু রেস্ট করব। So the rest is not a matter, চলো আমরা সিলেবাসটা এগোই, we have to very much serious মানে বলতে কনসেন্ট্রেট রাখতে হবে আর কি, কারণ টাইম তো কম না, উই হ্যাভ এ ভেরি ভেরি স্মল অ্যামাউন্ট অফ টাইম ইজ দেয়ার টু ফিনিশ দ্য সিলেবাস, বিকজ তোমাদের সিলেবাসটা শেষ করতে হবে ফেব্রুয়ারির মধ্যেই, তবেই তোমরা কিন্তু 12-এর পোর্শনটাকে ধরতে পারবে ক্লিয়ারলি। তো লেটস ব্যাক টু আওয়ার টপিক, সো দ্যাট ইজ অ্যানালিটিক্যাল মেথড অফ ভেক্টর এডিশন, বা বুঝে গেছো আই থিঙ্ক। অ্যানালিটিক্যাল মেথড, অ্যাকচুয়ালি অ্যানালিটিক্যাল মেথড মানে রেজাল্টেন্ট ভেক্টর বের করা আর কি। আমরা কি দেখলাম, রেজাল্টেন্ট সম্পর্কে এখন আমাদের ক্লিয়ার আইডিয়া আছে। তো এখন আমরা দেখব যে রেজাল্টেন্ট ভেক্টরটার যে ম্যাগনিটিউডটা, এখনো কিন্তু ম্যাগনিটিউড নিয়ে কথা বলিনি আমরা, পেনটা বলে বলিনি। তো আমরা কিন্তু রেজাল্টেন্ট নিয়ে ম্যাগনিটিউড নিয়ে কথা বলিনি টিল now we don't say anything about the magnitude of the resultant vector, but now we will do the magnitude of the resultant vector of two individual. দেখো দুটো লেখা টপিকটা না, magnitude of the resultant of two individual,
magnitude of resultant of two individual vectors, the magnitude of resultant of two individual vectors. তাহলে যে কোনো দুটো ইন্ডিভিজুয়াল ভেক্টরের রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা কি হবে? তার জন্য আমরা দুভাবেই করতে পারি এবং বইয়ে দুভাবেই করা আছে, বাট আমরা এটাই ধরবো আর কি, ট্রায়াঙ্গেল ড্রটা ধরেই করে নেব। তো স্পেশালি একটা ট্রায়াঙ্গেল ড্র করো, একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিলাম। এই ট্রায়াঙ্গেলের দুটো সাইড দিয়ে দুটো ভেক্টর আগে চুজ করে নাও, এ আর বি। তো এ ভেক্টরটাকে এদিকে আর বি ভেক্টরটাকে এইদিকে দেখলাম, নাম দিয়ে দাও ট্রায়াঙ্গেলটা ওপি কিউ। এখন যদি ধরো এই যে দুটো ভেক্টর এ আর বি একটা সার্টেন অ্যাঙ্গেল করে দিচ্ছে, ধরো আমরা এইভাবে থিটা অ্যাঙ্গেল করেছি, অলরাইট, এন্ড বি মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা, এরকম আর কি, এই ভেক্টর আর বি ভেক্টর এটা থিটা অ্যাঙ্গেল করেছে। তো এখানে ফিগারে এভাবে দেখিয়ে দিলাম। এখন এটা কি বোঝাবে? অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল, this will represent the resultant vector. And now এই যে OP সাইডটা দেখতে পাচ্ছ, OP সাইডের OP সাইডটাকে একটু এক্সটেন্ড করলাম। এই OP সাইডের এক্সটেন্ড করার পরে এই কিউ পয়েন্ট থেকে তুমি একটা পারপেন্ডিকুলার ড্র করো। এই তো পারপেন্ডিকুলার ড্র করে নিলাম, ইটস আ পারপেন্ডিকুলার গিভেন এ L দিয়ে দিলাম, রাইট। তো এখানে আমাদের কাছে নোন কোন দুটো? Here only we know about the OP and PQ side, because OP side representing a vector and PQ side representing B vector. তাহলে লেখা রাখো ম্যাগনিটিউড, here ল্যাঙ্গুয়েজ একদম কম লেখো, here OP vector magnitude of OP it is representing a magnitude of PQ, এভাবে লিখি আমরা equal to B। আর একটা হচ্ছে কি আছে তোমাদের লেখা রাখো OQ, that is the magnitude and that is representing R। তো সরি এখানে ভেক্টর দেওয়া যাবে না, তাহলে এই ওপি সাইডটাকে এ বোঝাচ্ছে ভেক্টরটাকে ম্যাগনিটিউডে লিখছি কিন্তু। তো এখন কতটা হাউ মেনি ট্রায়াঙ্গেল আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার, ভালো করে লক্ষ্য করে দেখো, অনেক বলতে পারো দুটো তো এমনি দেখে, বাট যদি স্পেশালি দেখো এন্ড কেয়ারফুলি দেখো, দেখবে এখানে তিনটা ট্রায়াঙ্গেল আছে। কোন কোন তিনটা? একটা আছে বড়টা রাইট ট্রায়াঙ্গেল ও কিউ এল ও, তারপরে ছোট একটা রাইট ট্রায়াঙ্গেল কিউ এল পি, আর একটা তো আছে ও পি কিউ। So here three triangle is there, but আমরা চুজ করব প্রথমে বড় ট্রায়াঙ্গেলটা। we considering বা from triangle একদম শর্টকাট from triangle OLQ। আচ্ছা বলে দিই যে রেজাল্টটা কি আসবে, এই যে ম্যাগনিটিউডটা দেখতে পাচ্ছেন না, এই ম্যাগনিটিউড রেজাল্টটা এরকম বলে দিই, তাহলে সুবিধা হবে। কি করতে যাব? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos θ আসবে। কি আসবে রেজাল্টটা? r equal to square root of root under a square plus b square plus 2ab cos theta. So this is the thing we have to derive here, and this is the challenge. Now you see from triangle OLQ, লেখো triangle OLQ থেকে কি লিখবে? যে triangle OLQ থেকে লেখা যায় পিথাগোরাস অ্যাপ্লাই করলে, we can write পিথাগোরাস অ্যাপ্লাই করলে দেখো কি হবে। এটা কিন্তু triangle রাডিকাল ট্রায়াঙ্গেল, সো obviously এখানে লিখতে পারবো OQ স্কয়ার ইকুয়াল টু OL স্কয়ার প্লাস LQ স্কয়ার, রাইট। তো OQ স্কয়ার তো এখানে কি বোঝাচ্ছে? R স্কয়ার। নাও this is the magnitude, তো এইজন্য R স্কয়ার লিখতে পারলাম। আর OL টাকে ব্রেক করে দাও, OL can be break by OP plus PL whole square plus LQ square। জাস্ট রাইট হ্যান্ড সাইডটাকে কাজ করো, OP স্কয়ার plus PL square plus 2 into OP into PL plus LQ square। You guys are getting or not? So দেখো OP স্কয়ার দিয়ে OP দেখো এখানে ভ্যালু কত? a স্কয়ার, PL কত? p স্কয়ার, 2a OP এর জায়গাতে a, but the problem is PL, we don't have any value of PL, right? But we will find out with the help of the figure। কিভাবে দেখো যে এইভাবে একটা ইয়ে করে রাখো, from small triangle, from right angle triangle কোনটা? PLQ থেকে বের করে রাখি। PL এর ভ্যালু কত দেবো? PL can be written as base by hypotenuse, দেখো বেস কত এখানে? PL, hypotenuse কত? PQ, তাহলে কত হবে? যেহেতু থিটা এখানে cos থিটা হবে, তাহলে PL কি লিখতে পারি? PL PQ এর ভ্যালু হচ্ছে PQ B cos থিটা, বসে দেব B cos থিটা, তাহলে এখানে কি হবে? B cos থিটা,
প্লাস এল কিউ স্কোয়ার। ও আই এম কিছু তো ভুলে গেছি, এটা পি এল স্কোয়ারই হবে। জানি না কোনটা, হ্যাঁ পি এল এর কিছু জানি না, তার জন্য এটা পি এল স্কোয়ারে রাখো, আর এটা হচ্ছে এল স্কোয়ার। এখন পরের লাইনে কি লিখতে পারবো আমরা, এ স্কোয়ার প্লাস, ও এভাবে লিখলে কোনো প্রবলেম নাই, পি এল স্কোয়ার প্লাস এল কিউ স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এই যে পি এল স্কোয়ার প্লাস এল কিউ স্কোয়ার, এই ছোট ট্রায়াঙ্গেলটা দেখো, পি এল আর এল কিউ স্কোয়ার বেস প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার কি দেবে, এটা পি কিউ স্কোয়ার। পরের লাইনে কি লিখবো আমরা, এ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার প্লাস 2ab cos থিটা, and pq square is what, in the first portion pq, below pq is b, বসে square plus b square plus 2ab cos theta, আর এর লেফট সাইডে তো r স্কয়ার তো আছে। নাও গাইস দেখো চলে আসো, r ইকুয়াল টু কত হবে তাহলে, রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos theta, চলে আসো। দিস ইজ দ্য ম্যাটেরিয়াল উই ওয়ান্ট টু ডিরাইভ দিস হিয়ার, এটা বলছিলাম না, দিস ওয়াজ দ্য চ্যালেঞ্জ। চলে আসো না, r ইকুয়াল টু স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos theta, বাস হয়ে গেছে। তো যা তুলতে চাও তুলতে পারো, আর এমনিতে এইতে অ্যাসেলারোতে আছে। সো এভাবে করলাম। নাও another thing we have to do along with this portion, this is the direction of the resultant vector। যে resultant vectorটা তো এটা বুঝলাম যে ম্যাগনিটিউডটা এত, যদি ইন্ডিভিজুয়াল ভেক্টরগুলো দেওয়া থাকে তাহলে আমরা resultant ভেক্টরটা এইভাবে বের করতে পারি with the help of calculation, but this formula is so much important। আমি বলে রাখি এই ফর্মুলাটা এত বেশি ইম্পর্টেন্ট, যারা আমরা ফিজিক্সে কিছু করতে চাই ভালো, রেজাল্ট মানে বলতে নিউমেরিক্যাল এন্ট্রান্সটা ভালোভাবে ফেস করতে চাই, দেন উই উইল ইউজ দিস ফর্মুলা very, you know, many times we will use this formula in many times in 12 and 11, বুঝলে? তো এটা একটু ফলো করে রাখবে। অ্যান্ড যেটা বের করব, দ্যাট ইজ ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর। কি বের করব, দ্য ডিরেকশন, রেজাল্টেন্ট ভেক্টরটা কোন ডিরেকশনে কাজ করবে, এটার পার্ট, এটা মুছে দিলাম কিন্তু, যারা ভিডিও পোস্ট করে লিখে নিতে পারো, যারা লিখবে আর কি। নাও ডিরেকশন, এটার পার্টি ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর, দ্য ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর। ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টরটা কি করে বের করব, ভেরি সিম্পল। দেখো অ্যাকচুয়ালি এখানে আমি দেই আর কি, কিছু একটা দিয়ে দাও বিটা অ্যাঙ্গেল, কি এই যে বেস ভেক্টর, যে বেসে যেটা আছে এই ভেক্টরটার সঙ্গে এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা কত অ্যাঙ্গেল করলো, এটা বিটা ধরে নিলাম। We are considering it might be anything, and you guys can choose any alphabet to considering the angle। তো আমরা এখানে অ্যাঙ্গেলটা বের করতে যাচ্ছি। অ্যাঙ্গেল কেন বের করব, আমি বলছি যে ডিরেকশন বের করব, তোমরা বলতে পারো স্যার বলেছো ডিরেকশন বের করবে, আবার এখানে অ্যাঙ্গেল বের করতে চাইছো, because now you see the direction is measured by the angle, but direction is measured by the angle। তো এই যে বিটা অ্যাঙ্গেলটা যাই হোক 30 40 whatever 60, এটা কি বোঝাবে, এটা রেজাল্টেন্টের ডিরেকশনটা বোঝাবে না। 30 হলে এই ডিরেকশনে কাজ করবে, 40 হলে একটু বেশি, আমরা 60 হলে আরেকটু বেশি ভাবে যাবে। তো বোঝা গেল যে with the help of with the help of finding the angle we can also measure the direction of the resultant vector। That is why we have to consider the angle is here। And you see here কি বলে লিখবো, tan beta from figure আমরা লিখে দিতে পারি tan beta equal to কি লিখবো, perpendicular by base। বড় রাইটিং ট্রায়াঙ্গেলটা চুজ করছি আমরা, কিন্তু perpendicular কোনটা, QL by base কোনটা, OL। তাহলে QL equal to কি লিখবো, QL এর ভ্যালু জানি না, we don't have any idea about the value of QL, but আমরা ছোট ট্রায়াঙ্গেলটা ইউজ করে লিখতে পারি from figure, from vertical triangle PLQ we can write PLQ থেকে কি লিখতে পারো, দেখো QL by PQ, কারণ PQ টা আমরা জানি ইকুয়াল টু sin থিটা হবে না, তাহলে QL ইকুয়াল টু কত হবে, QL ইকুয়াল টু PQ বলে দেখো B ছিল প্রথম যে লিখলাম, এটার জন্য B sin থিটা লিখবো আর কি। নাও পুট করো B sin থিটা, আর QL এর ভ্যালু কত, QL এর ভ্যালু OP প্লাস PL, OP প্লাস PL। তো আমি আগে লিখে দিয়েছিলাম যে OP এর ভ্যালু তো গিভেনই, দ্যাট ইজ A ম্যাগনিটিউডটা, আর PL এর ভ্যালু কত, ওই দেখো PL এর ভ্যালু আগেই বের করেছি, B cos থিটা বসিয়ে দাও শেষ, B cos থিটা। তাহলে এই রাইটের লেফট সাইডে কি হবে, tan বিটা
equal to এত and beta equal to this, therefore beta equal to কত হবে tan inverse b sin theta by a plus b cos theta বাস দেখো হয়ে গেল না। So this is how we can find, this is how we can find the angle of the resultant vector, means direction of the resultant vector. Clear? তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আগামী দিন আমরা দেখব, on the next day we will see the application of whole all of this. তো I think আজকে রেখে দেওয়াটাই ভালো। তুলবে, তুললে ইয়ে করো, ভিডিও পোস্ট করে তুলতে পারো। সো আমরা আগামী দিন on the next day we will use this kind of formula to do numerical problems, কি করে নিউমেরিক্যাল গুলো কানেক্ট হয় এই ফর্মুলা দিয়ে। এটা এত বারবার বলছি, ইটস ভেরি ভাইটাল ওয়ান ফর দ্য অ্যাপ্লিকেশন অফ নিউমেরিক্যালস। নিউমেরিক্যাল করার জন্য এটা আমরা ইউজ করব। সো guys, thank you for watching this video, and how much lesson you can take from this video I don't know, but if you guys have any problem then definitely ask any type of question in the comment box. I will try to my best able to reply. So এগিয়ে যাও with high energy, be unstoppable and do something and read it very carefully. Thank you, wish you all the very best.